আসসালামু আলাইকুম। আজকে আবারও সকালে শাক তুলতে চলে এলাম ঝুড়ি আর চিনিয়ে। মাশাআল্লাহ ধুন্দুল এসছে। আর কোথাও এসছে কিনা একটু দেখি। এখানে একটাই দেখতে পাচ্ছি। এটা আমার টক পাতা, এই গাছটা উঠে গেছে। একটা গাছই দেখতে পাচ্ছি। সুন্দর নয়নতারা ফুল প্রতিটা গাছে ফুটে আছে, কি ভালো লাগছিল। সাদাও আছে নয়নতারা। আর আমি ধুন্দুল পুরো বাগানে খুঁজলাম, আর একটাও দেখতে পেলাম না। এরপর আমার মনে হলো যে ওই একটা ধুন্দুলই ধরেছে শুধু। আমার ইন্তিসারের ধুন্দুল সবজিটা অনেক পছন্দ, অনেকগুলো ধরলে অনেক বেশি ভালো লাগতো। এরপর আমি আমার পছন্দ মতো কচি থেকে মিষ্টি কুমড়ো শাক নিচ্ছি। আর অনেক বাতাস ছাদে, খুব ভালো লাগছিল। আর সত্যি কথা হচ্ছে, বাগান করতে আসলে সবারই ভালো লাগে। বাগানের যত্ন নেওয়াটা সত্যি অনেক কষ্টকর। আমি আমাদের কেয়ারটেকারকে দিয়েই করিয়েছি। অনেকগুলো নিয়ে ফেলছি, এখন চলে যাব। বাসায় এসে শাকগুলো ফার্স্টে আমি কেটে নিচ্ছি। আর আমি যেহেতু এখন নিজেই আসলে টুকটাক কেটে কুটে রান্না করি, তাই আমার একটু সময় লাগে। আমি এর আগে একটা চিচিঙ্গা ভাজি করব, সেটা আমি কেটে কুটে রেখে তারপর ছাদে গিয়েছিলাম। সেটা বসিয়ে শাকটা কেটে নিচ্ছি। আর এর মধ্যে অন্য চুলাতে আমি মাছও কষাতে দিয়ে দিয়েছি। মাছ খুব সিম্পল ওয়েতে পেঁয়াজ, রসুন, মরিচ, হলুদ এগুলো দিয়েই আমি মাছ কষিয়ে নিয়েছি। আজকে মাছের লেজটা দিয়ে কাটা বেছে তারপর শাকটা রান্না করব। এরপর এই তো শাকগুলো দিয়ে দিলাম, ধুয়ে ফেললাম। এর মধ্যে শাকগুলো দিয়ে আমি একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দিলাম যাতে কমে যায়। এরপর যখন শাকটা কমে গেল, তখন আমি আরেকটু নাড়িয়ে তার মধ্যে এবার মসুর ডাল সেদ্ধ করা ছিল আমার, সেটা দিয়ে দিলাম। আমি সবসময় মসুর ডাল সেদ্ধ করে রাখি বেশ কিছু, এক বক্সের মতো, সেটা যতদিন শেষ হয়। এরপর আমার এর মধ্যে মাছের কাঁটাটাও আমি বেছে ফেললাম, দেন মাছটাও দিয়ে দিলাম। আর আজকেও আমি মসুর ডাল এবং মাছ দিয়েই শাকটা রান্না করছি। তো ভালো করে নেড়ে চেড়ে আবার একটু ঢাকনা দিয়ে আমি কষিয়ে ভালো করে রান্না করে নিয়ে নিলাম। দেন আমার এই তো হয়ে গেল শাক। এখন আমি নামিয়ে নিচ্ছি। আর আমি আমার বাটিতে নিয়ে নিলাম একসাথে। এই হলো আজকে আমার শাক রান্না। দেখতে অনেক ইয়ামি মনে হচ্ছিল। আমাদের ছাদ বাগান এবং রান্নাটা কেমন লেগেছে জানাবেন। আজকের মতো আল্লাহ।